এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ। আজকে আমি একটা সারপ্রাইজ ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এই সব কাণ্ডের কথা আমার বর জানে না, ওকে না জানিয়েই করা হচ্ছে। আর এই যে সব লিস্ট করেছি যে আমার কী কী লাগবে, না হলে যখন কিনতে যাবো ভুলে যাবো। আর এই ভিডিওটা শুরু করেছিলাম দুপুর থেকে, রান্নাবান্না সেরে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর তো দেখতে পারলে একটু লিস্ট লিখছিলাম যে কী কী আনতে হবে। তারপরে আর আজকে বেশি কিছু রান্না করিনি, করেছি ডাল আর আলু ভাজা, কারণ বোন আজকে এসছে আর বাড়ি থেকে অনেক রকমের তরকারি নিয়ে এসছে। মাসিদা কি কিনেছিল ওর জন্য? মাসি চলে জামা নিয়ে আসার জন্য হয়, ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার বোন ওর জামাইবুর জন্য এই যে এই গেঞ্জিটা নিয়ে এসছে, আর এই যে হাফ প্যান্টটা নিয়ে এসছে। আমার জন্য একটা আরেকটা গেঞ্জি নিয়ে এসছে। এই ছুটখাট অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে ও। আর এই যে ব্লাউজগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো আমার বাবা তৈরি করে দিয়েছে, তো বোন নিয়ে এসছে আজকে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার এই জিনিসপত্রগুলো বাবা ছেলে মিলে গুছিয়ে দিচ্ছে। এখানে আমার বনি, এটা আমার বনি বনি বাবা। ইনি আবার মাছিতে, পোকাতে, আরশোলায় খুব ভয় পায়। বাবা ইনি হলো পোকায় ভয় পায়, অন্য কিছুতে ভয় পাবে না। এখন আমি আমার ছোট ছেলেকে খাওয়াচ্ছি, আর বড় ছেলে হা করে আছে, কিন্তু বড় ছেলের খাওয়া হয়ে গেছে। আর এইটা দুষ্টুমি করছে দুটোতে। এই যে এখানে বনি এই যে সব পটি করে রেখেছে, এখানে ধুতে হবে। আর ইনি যাচ্ছে যে দুষ্টুমি করতে। এই হ্যাঁ জল, ওটা ওটা কি জল? একবার বকেছি, তারপর এখন বুঝতে পারছে না যাবে কি যাবে না, তাই আমাকে বলছে জল জল। খুব ভালো করে জল দেখছে। হ্যাঁ চান কদিন ধরে ভেবেই যাচ্ছি যে কি পাতবো, এখানে একটা ছোট্ট করে টেবিল হলে ভালো হয়, কারণ বড় টেবিল এখানে নিয়ে রাখা যাচ্ছে না। আছে নিচে ছোট্ট করে বসে বসে খাওয়া যাবে, তো কিছুই নেই ওরকম টাইপের, জল চৌকি মতো, যেটা বলে জল চৌকি, বড় সড়ো হলে ভালো হয়। তো ওইটা নিচে দেবো, ইটের নিচে ভাবছি ওটা তো শুধু দিলে পড়ে যাবে জিনিসপত্র। তো অনেক খুঁজে খুঁজে দেখছি এটা ওটার উপরে এটা বাঁধবো। তাই কি করেছো বাবা? কি করেছো? কি করেছো? কি করেছো মা? কি করেছে? হ্যাঁ নো বলেছে? মা নো বলেছে? কেন কেন কেন? ছাদটা কোনোরকমভাবে পরিষ্কার করে, আর পরিষ্কার করা যায়, ছেলেটা যে দুষ্টুমি করছে, তো কোনোভাবে পরিষ্কার করে সন্ধ্যা দিয়ে চলে গেছিলাম হাই স্ট্রিট কয়েকটা জিনিসপত্র কিনতে, আর কাউকে না বলেই গেছিলাম। কেউ তো জানে না, শুধু আমরা তিনজন। কোথায় যাচ্ছি বাবা আমরা লুকিয়ে লুকিয়ে? হাই হাই এই ফুলের মার্কেট থেকে কয়েকটা গোলাপ নিয়েছি, লাল গোলাপ নিয়েছি আর একটা সাদা গোলাপ নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম মিয়ামোড়ে, এখান থেকে একটা কেক নিয়েছি। এরপরে চলে গেছিলাম বাড়ি, ওখানে গিয়ে পাশে শক্তিনগর মাঠ থেকে এই যে বোনকে ফুচকা খাইয়েছি। কিন্তু আমি ফুচকা খাইনি, কারণ যদি এই ফুচকা খাই তাহলে রাতে কিছুই খেতে পারবো না। বোনকেও বারণ করেছিলাম, কিন্তু এখন ফুচকা খাবেই, তো বললাম চল ফুচকাই খাইয়ে আনি। তারপর দেখতেই পাচ্ছ আমি আর আমার ছেলে কত কাজ করছি। আমি গোছাচ্ছি, ছেলেও আমাকে হেল্প করছে।
এই জায়গাটা সত্যি খুবই সুন্দর সাজানো হয়েছিল, নিজে সাজিয়ে নিজেই ভাবছিলাম এত সুন্দর সাজিয়েছি, ফোনে ভালো লাগছে না অতটা দেখতে, কিন্তু সামনে খুবই সুন্দর লাগছিল। তারপরে চলে এসেছে পিৎজা। এরপরে বোনকে আর বাবাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছিলাম, ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, কিন্তু আমার বোন কিছুই খেতে পারলো না ওই ফুচকার জন্য, ফুচকা খেয়ে পেট ভরিয়ে ফেলেছে। এরপরে ও যখন বাড়ি আসলো ওকে বললাম যে আগে বনিকে পটি করিয়ে নিয়ে আসো, তারপরে খেতে বসো। তো ও তো প্রতিদিনই যায় ছাদে, গিয়ে বনিকে আগে পটি করে নিয়ে আসে। তো এসে দেখে এই যে সুন্দর একটা মানে সুন্দর করে সাজিয়েছি। যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো। সাদা গোলাপ হচ্ছে, আমি অ্যাকসেপ্ট করছি, সাদা গোলাপ হচ্ছে শান্তির প্রতীক। এই যে ইনার বার্থডেতে আমি উইশ করতে ভুলে গেছিলাম, তো পরে সেদিন ভেবে রেখেছিলাম যে ঠিক আছে পরে একদিন। বুঝতে পারছি না আমি কি বলবো, এটা দেখছি। এই বনি এসো না সর, তারপর বলো, আর কিছু বলতে হবে না। এরকম কিছু করতে পারে। পিৎজা, চাউমিন, এটা হচ্ছে বিরিয়ানি। এটা বগুলার বিরিয়ানি বোন এনে দিয়েছে। কেক, রসমালাই, স্যালাড, তারপরে কোল্ড ড্রিঙ্কস। আর উনি আছেন, এই যে আমার বনি আছে। কি হয়েছে, কি হলো? হ্যাপি বার্থডে কি বলা উচিত? তাহলে তো বলেছি। এটা আমি তৈরি করেছি, তুমি আমার তোমার তো ফ্রুট কেক ভালো লাগে। বনিকে এখানে বসে রেখেছি। তো এই দিনটা সত্যি দিন বলবো না, এটা ছিল রাত। যখন আমরা ছাদে গেছি তখন বাজে 10:30 পৌনে 11টা, আর খেতে খেতে গল্প করতে করতে বেজে গেছে পৌনে 2, ওই 1:30 পৌনে 2 মতো বেজে গেছে। তো সত্যি খুবই সুন্দর ছিল, কারণ চারিদিকটা নিস্তব্ধ, একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, আমাদের মাথার উপরে ছিল চাঁদ, মনে হয় পূর্ণিমায় ছিল সেদিন। তো সত্যি খুবই সুন্দর ছিল, আবার এদিকে মোমবাতির আলো, আবার এত সুন্দর সুন্দর খাবার, তো সত্যি খুবই সুন্দর ছিল এই দিনটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।